হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ আনাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যে দেখুন, আজকে আমি রান্না করছিল টমেটোর চাটনি। টমেটোর চাটনি এটা অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। দেখতে যেমনটা সুন্দর, যে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে এই চাটনিটা। যারা যারা টমেটো খেতে ভালোবাসেন না, অবশ্যই এই টমেটোটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে মন যাবে। তাহলে আমরা দেখে নিই কীভাবে আমি টমেটোর চাটনি তৈরি করলাম। তো টমেটো চাটনি করার জন্য প্রথমে আমি এভাবে লাল লাল টমেটো নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে ফালি করে কেটে নিয়েছি। এই যে দেখুন, আমি এভাবে 4 ফালি করে কেটে নিয়েছি। তো টমেটো চাটনি করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি পরিমাণ মতো নিয়েছি, রসুন কুচি নিয়েছি, কাঁচামরিচ ফালি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাড করবেন। তারপর রান্নার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি। দিয়ে এখানে আমি দিয়ে দিব রান্নার রেগুলার তেল। এখন আমি নেড়েচেড়ে একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত আমি নেড়েচেড়ে এইভাবে ভেজে নিব। এই দেখুন, আমার পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলো, যে ফালি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর দিয়ে দেবো এখানে হলুদ পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। দেখুন, আমি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, নইলে নিচে লেগে পুড়ে যাবে এই জন্য। তো আমি এখানে কোনো পানি দেইনি, এখানে টমেটো থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে আসার জন্য। আর এখানে বেশি পরিমাণ পানি দিতে হবে না, অল্প পরিমাণ পানি দিলেই হবে, যেহেতু টমেটোগুলো একটু লাল লালই ছিল। আর অল্প পরিমাণ পানি দিলে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, আমার তরকারিতে বলক উঠে আসছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব, যেন নিচে লেগে পুড়ে না যায় এই জন্য। এই যে দেখুন, আর আমার টমেটোটা কিন্তু এখন সেদ্ধ হয়ে আসছে। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে একটু ম্যাশ করে নিব। খুব অল্প মশলা, খুব অল্প উপকরণে এই টমেটো চাটনিটা করা যায়, অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, একবার খেলে বারবার খেতে মন চাবে এই টমেটো চাটনি। এই দেখুন, আমার রান্না প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরা ধনিয়ার গুঁড়া, দিয়ে এভাবে নেড়েচেড়ে মিক্স করে রান্না করে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো চিনি। আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন অবশ্যই অ্যাভয়েড করবেন। তো চিনিটা দিলে একটু টেস্ট ভালো আসে এই জন্য। তো এই তো আমি এখন নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করে দেখাবো। দেখুন, আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, দেখছেন? খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এই রেসিপিটা। অসাধারণ দেখতে হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। দেখতে যেমনটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।